ছোট ভাই, তুমি এখন কি করতে আছো? ছোট ভাই, তুমি কি কোনো ফিলিস্তিনের কোন খবর রাখো না? কেন বলবো? ফিলিস্তিনের খবর রেখে আমি কি করব? হায় রে হায়, আজ গাজাবাসীদের কি একটা অবস্থা, তাদেরকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে এভাবে। ছোট ভাই, তুমি এখন কি করতে আছো? এই তো বড় ভাই, আমি তো মোবাইলে গান শুনতে আসি। ছোট ভাই, তুমি কি কোনো ফিলিস্তিনের কোন খবর রাখো না? কেন বলবো? ফিলিস্তিনের খবর রেখে আমি কি করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলমান ভাই ভাই, তাই আমাদের প্রত্যেক মুসলমানদের খবর রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমাদের তাদের বিপদে আপদে পাশে থাকা উচিত। বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। তারপরও কাফেররা তাদের মুসলমানদের দমিয়ে রাখতে পারেনি এবং তারা শেষমেশ মুসলমানরা বিজয় লাভ করেছে। এখন বর্তমানে মুসলিম রাষ্ট্র আছে 57টি এবং মুসলমান সংখ্যায় প্রায় 200 কোটির মতো। তারপরও কেন ফিলিস্তিনের এভাবে নির্যাতিত হচ্ছে? এর জন্য আমরা দায়ী ছোট ভাই। কিভাবে আমরা দায়ী হচ্ছি? কেন, আমরা কি করলাম? আমরা যে ইসরায়েলি পণ্য ক্রয় করতে আছি, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে ছোট ভাই? যেহেতু পণ্যগুলো ইসরায়েলি, সেহেতু এই পণ্যের টাকা ইসরায়েলি যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যেহেতু আমাদের সামর্থ্য নেই ফিলিস্তিনকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, সকল মুসলমান রাষ্ট্রের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা। কারণ এই ইসরায়েলি পণ্য বিক্রয় টাকা দিয়ে পারমাণবিক অস্ত্র, বোমা, ড্রোন ইত্যাদি ক্রয় করে আমাদের প্রতিবেশী মুসলিম ফিলিস্তিনের উপর আক্রমণ ও নির্যাতন করে। প্রিয় ভাইয়েরা, আপনার স্ক্রিনের উপর দেখতে আসেন কিছু ছবি। এই ছবিগুলো হলো ইসরায়েলের পণ্য। দয়া করে এই পণ্যগুলো বিক্রয় করবেন না, ক্রয় করবেন না, করবেন শুধু বয়কট।